আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজির কাছে গেলাম, নবীজির দরবারে আমি গেলাম। ওয়া হুয়া ইয়াকরাউ আলহাকুমুত তাকাসুর, নবীজির দরবারে আমি গিয়ে দেখি বিশ্বনবী সূরা তাকাসুরের প্রথম আয়াতটা তিলাওয়াত করতেছেন। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হলো, নবীজি তখন বললেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তানেরা তথা দুনিয়ার মানুষেরা বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। অথচ হাল্লাকাই ইবনা আদম মিন মালিকিন, অথচ দুনিয়ার মানুষ শুধুমাত্র 3টা সম্পদের মালিক। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষ শুধুমাত্র 3টা সম্পদের মালিক। কে বলতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর কথায় কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? বিশ্বনবীর কথা কি কখনো ভুল হতে পারে নাকি? বিশ্বনবী যা বলেছেন উম্মতের জন্য সব 100% সত্য। বিশ্বনবী যা বলেছেন সব কথাই হচ্ছে সত্য কথা। নবীজি তার জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। বিশ্বনবী বলতেছেন, শোনো আদম সন্তানেরা, দুনিয়ার সম্পদ নিয়ে তোমরা বড়াই করো না, বাহাদুরি করো না, কারণ দুনিয়াতে তোমরা শুধুমাত্র 3টা সম্পদের মালিক। 1 নাম্বার মিম্মা আকালতা ফাআফনাইতা, দুনিয়ার জীবনে তুমি যেই সম্পদটা খেয়েছো, অর্থাৎ আপনি আর আমি মুখ দিয়ে যা খেয়েছি, যা হজম করে ফেলেছি, পিছনের রাস্তা দিয়ে যেটা আমাদের বের হয়ে গেছে, নবীজি বলেন, ও আদম সন্তানেরা শোনো, 1 নাম্বার হলো তোমরা যে সম্পদটা খেয়ে শেষ করে ফেলেছো, তোমাদের পায়খানার রাস্তা দিয়ে যেটা হজম হয়ে গেছে, এই হলো তোমাদের 1 নাম্বার সম্পদ। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার সম্পদ, তোমরা এই সম্পদের মালিক। দ্বিতীয়ত নবীজি বলেন, মা আবলাইতা ফাআবলাস্তা, তোমরা যেই জামাটা পরিধান করো, তোমরা তোমাদের সম্পদ দ্বারা যেই কাপড়টা, যেই জামাটা কিনে পরিধান করো, এই সম্পদটা হচ্ছে তোমাদের। অর্থাৎ আমি আর আপনি দোকান থেকে, বাজার থেকে যে কাপড়টা কিনে নিজে পরিধান করি, পরিধান করে শেষ করে ফেলি, বিশ্বনবী বলেন এটার প্রকৃত মালিক হচ্ছে তুমি। বিশ্বনবী 3 নম্বরে বলেন, আও তাসাদদাকতা ফাআকদাইতা, আর দুনিয়ার জীবনে তুমি আল্লাহর রাস্তায় যে সম্পদ দান করো, প্রকৃত পক্ষে তুমি বান্দা ওই সম্পদের মালিক। সুবহান। কিভাবে আমরা মালিক হলাম? বিশ্বনবী বলেন, দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি আল্লাহর রাস্তায় যে সম্পদটা দান করো, এই সম্পদটা তুমি দেখতে পাও শেষ হয়ে যাইতেছে, তোমার থেকে তোমার সম্পদটা চলে যাইতেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তুমি যে সম্পদটা দান করেছিলা, সেই সম্পদটা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আবার ফিরিয়ে দিবেন। সুবহান। এই হচ্ছে 3 প্রকারের সম্পদ, যেই সম্পদের প্রকৃত মালিক হচ্ছে আমি আর আপনি। এছাড়া দুনিয়াতে আপনি যদি 1000 কোটি টাকার মালিকও হন, তাহলে এই সম্পদের মালিক আপনি নন। এর প্রকৃত বাস্তবতা হচ্ছে এরকম, দিলের কান দিয়া মনোযোগ দিয়া শোনেন। আজকে আপনি যে বাড়িতে বসবাস করতেছেন, আজ থেকে আরো 10 বছর, 15 বছর, 20 বছর আগে আপনার বাবা সেই বাড়িতে বসবাস করত, ঠিক কিনা? আপনার বাবা যখন ওই বাড়িতে বসবাস করত, তখন যদি আপনার বাবাকে কেউ জিজ্ঞাসা করত এই বাড়ির মালিককে, তখন আপনার বাবা বলতো এই বাড়ির মালিক আমি, ঠিক কিনা? একটা সময় চলে আসলো, আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন এই বাড়ির মালিক আপনি হয়ে গেছেন। দুনিয়াতে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার এই বাড়ির মালিককে, তখন আপনি উত্তর দেন এই বাড়ির মালিক হলাম আমি। আবার এরকম একটা সময় আসবে আপনার সন্তানেরা এই বাড়ির মালিক হয়ে যাবে। দুনিয়ার থেকে আপনি বিদায় নিয়ে যখন চলে যাবেন,
তখন আপনার সন্তানদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বাড়ির মালিককে, তখন আবার আপনার সন্তানেরা বলবে এই বাড়ির মালিক আমি, ঠিক কিনা? তাহলে আপনার পিতাও বলেছিল সেই বাড়ির মালিক, আপনিও বলেছিলেন আপনি এই বাড়ির মালিক, আপনিও আজকে দুনিয়ায় নাই, আপনার সন্তানেরাও বলতেছে এই বাড়ির মালিক সে। তাহলে প্রকৃত পক্ষে এই বাড়ির মালিককে? আসলে এই বাড়ির মালিক কেউ না, এই সম্পদের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, ঠিক কিনা? এই জন্যই বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে যত সম্পদ দান করুক না কেন, শুধুমাত্র তোমরা তিনটা সম্পদের মালিক, আর কোন সম্পদের মালিক তোমরা নাও। এই জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দান করেছেন, সম্পদের মোহে পড়ে যদি আপনাকে আল্লাহকে ভুলে যান, আখিরাতের কথা ভুলে যান, কবর জগতের কথা যদি ভুলে যান, তাহলে আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুরের প্রথম এই আয়াত নাজিল করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহে পড়ে, সম্পদের প্রাচুর্যতায়, দুনিয়ার ক্ষমতার বড়াই করতে গিয়ে তোমরা আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিও না, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের অবস্থা এমন হবে তোমরা সম্পদের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের কথা ভুলে যাইবা। আখিরাতের জগতের প্রথম স্টেশন হলো কবর। সেই কবরের কথা মানুষ বেমালুম ভুলে যাবে। যে কবর সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিন। ও দুনিয়ার মানুষ শোনো, কবরের চাইতে কঠিন কোন জায়গা আমি নবী দুনিয়াতে দেখি নাই। সুতরাং তোমরা কবর থেকে সাবধান। কবরে আসার আগে তোমরা কবরের সামানা নিয়ে আসবা। কবরে আসার আগে তোমরা বেশি বেশি করে নেক আমল নিয়ে আসবা, নেক আমল করবা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে দুনিয়ার লোভ করো না, সম্পদের লোভ করো না, কারণ সম্পদের লোভ তোমাকে কবরের কথা ভুলাইয়া দিবে। কোন কবরের কথা আল্লাহ তাআলা বলতেছেন ভুলাইয়া দিবেন? যে কবর সম্পর্কে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন ছিল, তিনি যখন কোন কবরের সামনে দিয়ে যেতেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো, তিনি কাঁদতে থাকতেন। হাদিসের ভিতরে এসেছে, তার লম্বা লম্বা চাপ দাড়ি ছিল, তার চাপ দাড়িগুলো ভিজে ভিজে চোখের পানিগুলো গড়িয়ে পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ভাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সামনে যখন জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা যখন বলা হয়, তখন তো আপনি কাঁদেন না, আপনার চোখ বেয়ে পানি পড়ে না, কিন্তু আপনি যখন কবরের সামনে দিয়ে যান, কেন আপনার চোখ বেয়ে বেয়ে পানি বের হয়? তখন হযরত উসমান বলেন, ভাই শোনো, আমি বিশ্বনবীর জবান থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। ফা ইন্না জান্নাজা মিনহু আইসারা বাদা, কেউ যদি আখিরাতের প্রথম ঘাঁটি কবর থেকে রেহাই পেয়ে যায়, তাহলে তার পরবর্তী যে স্টেশনগুলো আছে, যে ঘাঁটিগুলো আছে, সব কিছু তার জন্য পার হওয়া সহজ হয়ে যায়। ওয়া ইল্লাম তাকুন নাজা মিনহু, আর যদি কেউ কবরে ধরা পড়ে যায়, তাহলে আখিরাতের পরবর্তী স্টেশনগুলোতেও সে ধরা পড়ে যায়। আর কেউ যদি আখিরাতের পরবর্তী স্টেশনগুলোতে ধরা পড়ে যায়, তাহলে তার অবস্থান হয়ে যায় আল্লাহর বানানো কঠিন জাহান্নাম। সেই কঠিন কবরের কথা, সম্পদের লোভ, দুনিয়ার লোভ আমাদেরকে ভুলিয়ে দেয়। বিশ্বনবী কবরের বর্ণনা করতে গিয়া এক হাদিসের ভিতরে বলেন, কবর প্রত্যেক দিন দুনিয়ার মানুষকে ডেকে ডেকে কয়েকটা কথা বলে।
কবর দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবা, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি কবর হলাম অপরিচিত একটা ঘর। আমার সাথে দুনিয়ার কারো সম্পর্ক নাই, কারো কোনো পরিচয় নাই। সুতরাং তোমরা যখন দুনিয়ার থেকে আমার পেটে আসবা, আমি কবরের ভিতরে আসবা, তখন তোমার সাথে আমার কোনো পরিচয় থাকবে না, তোমাকে আমি চিনব না। এই জন্য দুনিয়ার মানুষ তোমরা যখন কবরে আসবা, আমি কবরের পেটে আসবা, তখন কবরের সামানা অর্থাৎ নেক আমল নিয়ে আসবা। কবর আবার দুনিয়ার মানুষকে ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আনা বাইতুল ওয়াহিদ, আমি হলাম একাকিত্বর ঘর। দুনিয়াতে তুমি যখন চলতা, তোমার ডানে মানুষ থাকতো, বামে মানুষ থাকতো, তোমার সামনে পিছনে কত মানুষ থাকতো। দুনিয়ার মানুষ শোনো, আনা বাইতুল ওয়াহিদ, আমি হলাম একক ঘর। আমার ঘরে যখন তুমি আসবা, তুমি ছাড়া আর কেউ আসবে না। সুতরাং সাবধান, আমি কবর, আমার ঘরে আসার আগে তুমি তোমার কবরের সামানা নেক আমল নিয়ে আইসো। এরপরে কবর আবার ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে নাও, আমি কবর হলাম মাটির ঘর। দুনিয়াতে তোমরা কত দামি দামি ঘরে থাকতা, কত দামি বিছানায় ঘুমাতা। তুমি যেই ঘরে থাকতা, তোমার ঘরটা এয়ার কন্ডিশন করা থাকতো, কত সুন্দর শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকতো। কিন্তু শোনো, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আমার কাছে যখন আসবা, তখন এরকম কোনো ব্যবস্থাপনাই থাকবে না, কোনো বালিশ থাকবে না, কোনো কাঁথা থাকবে না, কোনো কম্বল থাকবে না, আরামের কোনো জিনিসই আমার পেটের ভিতরে নাই। সুতরাং তোমরা যখন আমি কবরের ভিতরে আসবা, আসার সময় কবরের সামানা নেক আমল নিয়ে আসবা। কবর আবার দুনিয়ার মানুষকে ডাক দেয়, ডাক দিয়া বলে আনা বাইতুদ দুদ, ও দুনিয়ার মানুষ আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। দুনিয়াতে তোমার শরীরে যখন ছোট্ট একটা পোকা বসতো, তুমি ভয় পেয়ে যেতাম, তোমার ভিতরে চিন্তা চলে আসতো, এই পোকার কামড়ে না জানি তোমার শরীরে কোনো ক্ষতি হয়ে যায়। এই ভয় দুনিয়ার জীবনে চলার পথে তোমার ছিল। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। আমি কবর পোকামাকড় দ্বারা পরিপূর্ণ। সুতরাং আমার পেটে যখন আসবা, তখন নেক আমল নিয়ে অর্থাৎ কবরের সামানা নিয়ে আসবা। এইভাবে করে কবর প্রত্যেক দিন আমাদেরকে ডেকে ডেকে কথাগুলো শোনায়, এই সতর্ক বাণীগুলো আমাদেরকে দেয়, আর বুঝা দেয়, ও দুনিয়ার মানুষ আমি কবর বড় কঠিন জায়গা। সেই কবরের কথা মানুষ ভুলে যায়। আল্লাহ তাআলা এই জন্যই আবার সতর্ক করলেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদের লোভে পড়ে, ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার প্রাচুর্যতার পিছনে পড়ে, দুনিয়ার ক্ষমতার পিছনে পড়ে তোমরা এই কঠিন কবরের কথা বেমালুম ভুলে যাও। আর দেখা যায় এইভাবে করে তোমাদের হায়াতের জিন্দেগি চলতে থাকে। এক পর্যায়ে তোমাদের জীবনটা শেষ হয়ে যায়, মালাকুল মউতের কাছে তোমরা ধরা পড়ে যাও। এরপরে আমলহীন অবস্থায় তোমরা কবর জগতে পাড়ি জমাও। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে সূরাতুত তাকাসুর নাজিল করে দিয়া দুনিয়ার মানুষকে সতর্ক করে দিলেন, সাবধান সম্পদের মোহে পড়ো না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন, ও দুনিয়ার মানুষ তোমরা যে সম্পদের লোভে পড়ে সম্পদের পিছনে দৌড়াইতেছো, তোমরা যদি জানতে তোমরা কি করতেছো, তাহলে তোমরা সম্পদের লোভের পিছনে দৌড়াতা না, দুনিয়ার ক্ষমতার পিছনে তোমরা দৌড়াইতা না। যদি তোমরা জানতা তোমরা কি করতেছো। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, না না, এটা তোমাদের জন্য ভালো নয়, এটা তোমাদের জন্য কল্যাণকর নয় যে তোমরা দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যে দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইতেছো, তোমরা যদি জানতা
এই সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে কিভাবে পাকড়াও করবেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিত জেনে যদি তোমরা জানতা যে সম্পদের জন্য তোমরা তোমাদের জীবনকে শেষ করে দিতেছো, যে সম্পদের জন্য তোমরা আখিরাতের কথা ভুলে গেছো, কবরের কথা ভুলে গেছো, এই সম্পদের কত কঠিন হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নেবেন, এই কথা যদি তোমরা জানতে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তাহলে তোমরা এই সম্পদের পিছনে দৌড়াতা না। কারণ বিশ্বনবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, বিশ্বনবী দুনিয়ার মানুষকে জানা দেন, ও আমার উম্মতেরা শোনো, যে সম্পদের পিছনে তোমরা দৌড়াইতেছো, এই সম্পদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন। বিশ্বনবী বলেন, লা তাজুলা কদমা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা হাত্তা খামস, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদম তথা মানুষ 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে এক চুল পরিমাণ নড়তে পারবে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহকে 5টা প্রশ্নের সঠিক জবাব দিতে হবে। 1 নাম্বার, বিশ্বনবী বলেন, আন উমরিহি ফিমা আফনা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা জীবন দান করেছিলাম, একটা হায়াত দান করেছিলাম, এই হায়াতটাই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছিলা? আমি আল্লাহর পথে ব্যয় করেছিলা না দুনিয়ার পথে তোমরা ব্যয় করেছিলা? আমি আল্লাহ তাআলা যে একটা জীবন তোমাকে দান করেছিলাম, এই জীবনটাকে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটাইছিলা, নাকি আমি আল্লাহ তাআলাকে বেমালুম ভুলে গিয়েছিলা? 1 নম্বরে আল্লাহ তাআলা এই প্রশ্নটা করবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়া আন শাবাবিহি আবলাব, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবন দান করেছিলাম, যৌবন কালে তুমি তোমার জীবনটা কোন কাজে কাটায়াছো? যৌবন কালে কি তুমি তোমার রবের ইবাদত করছিলা নাকি? যৌবন কালে কি তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করছিলা নাকি? নাকি তুমি শুধু তোমার বন্ধু বান্ধব নিয়ে তুমি শুধু দুনিয়া তোমার সময়টাকে নষ্ট করছিলা? তুমি তোমার হায়াতের জিন্দেগিটা, তুমি তোমার যৌবনটাকে কিভাবে কাটায়ছো? আল্লাহ তাআলা এই ব্যাপারে প্রশ্ন করবেন। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বরে যে প্রশ্নটা করবেন, অমিম্মালিহি মিন আইনা ইকতাসাবা, আমি আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দান করেছিলাম বান্দারে, এই সম্পদটা তুমি কোন পথে অর্জন করেছিলা? হালাল পথে উপার্জন করছিলা না হারাম পথে উপার্জন করছিলা? মানুষের হক মেরে অন্যায়ভাবে কি সম্পদ অর্জন করছিলা, নাকি বৈধ উপায়ে বৈধভাবে তুমি হালাল পথে সম্পদ অর্জন করছিলা? আল্লাহ তাআলা 3 নম্বরে এই প্রশ্নটা করবেন।